এক নম্বর হচ্ছে ফেনল থেকে হচ্ছে অ্যানিসল, ফেনল থেকে হচ্ছে অ্যানিসল তৈরি করব, বা হচ্ছে মিথক্সিবেনজিন, অ্যানিসল বা হচ্ছে মিথক্সিবেনজিন, বা হচ্ছে ফিনাইল, আচ্ছা ফিনাইল আগে লিখি না, আগে লিখি মিথাইল, মিথাইল ফিনাইল, মিথাইল ফিনাইল ইথার। তিনটা যৌগের নাম ভিন্ন, বাট যৌগ কিন্তু একটাই। মনে হচ্ছে তিনটা আলাদা যৌগ নয়, একটাই যৌগ, তিনটা নাম। একটা হচ্ছে অ্যানিসল, একটা হচ্ছে মিথক্সিবেনজিন, একটা হচ্ছে মিথাইল ফিনাইল ইথার। তাহলে ফেনল থেকে আমরা এই তিনটা যৌগ তৈরি করব। তাহলে ফেনল থেকে পাচ্ছি অ্যানিসল, মিথক্সিবেনজিন, মিথাইল ফিনাইল ইথার, মিথাইল ফিনাইল ইথার। তো কিরকম হবে আমরা একটু দেখে নিব। ফেনল থেকে অ্যানিসল পাবো, মিথক্সিবেনজিন পাবো, তারপর কি পাবো, মিথাইল ফিনাইল কি বলছি আমরা, ইথার। তো এখন ফেনল, দেখেন এটা হচ্ছে ওএইচ। হ্যাঁ, ফেনলের সাথে যদি আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, স্যার দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে জানেন, এখান থেকে হচ্ছে এই হাইড্রোজেন এখানকার সোডিয়ামকে নিয়ে, এখানকার হাইড্রোজেন এখানকার ওএইচ কে নিয়ে পানি আকারে বের হবে। তো যদি এই এইচ আর ওএইচ মিলে পানি হয়, তাহলে সোডিয়াম কি আসলে যুক্ত হবে না স্যার? যুক্ত যখন হবে তখন সংকেতটা কেমন হবে? এই যে বেনজিন বলয় লিখেছি আমরা, বেনজিন, এখানে হচ্ছে ONA যোগ উৎপন্ন করছে কি বলেন তো, H2O পানি। এই যোগটার নাম কি বলবো আমরা, সোডিয়াম ফিনক্সাইড। নাম কি বলবো আমরা, সোডিয়াম ফিনক্সাইড। বুঝছেন? প্রয়োজন আমি লিখে দিচ্ছি নাম। এই যোগটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড, ফিনক্সাইড। এই যোগটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড। দেখেন এই ফেনলের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, বিক্রিয়া তৈরি করে সোডিয়াম ফিনক্সাইড। এখন এই সোডিয়াম ফিনক্সাইডকে, এই যোগটার নাম হচ্ছে ONA সোডিয়াম ফিনক্সাইডকে আমি আয়োডোমিথেনের সাথে বিক্রিয়া করব। আয়োডোমিথেন, ICH3, মিথাইল আয়োডাইড। নামটা ভালো করে বুঝে নিবেন, নামটা হচ্ছে মিথাইল আয়োডাইড অথবা আয়োডোমিথেন বলা হয়। হ্যাঁ, তাহলে মিথাইল আয়োডাইড অথবা কি হবে, আয়োডোমিথেন। তো আমার এই সোডিয়ামটা কি করবে, এখান থেকে আয়োডিনের সাথে যুক্ত হয়ে এটুকু অংশ এখান থেকে বার হবে। ভেঙে রেখে দেখাচ্ছি। তাহলে সোডিয়াম যদি আয়োডিনকে নিয়ে যায় তাহলে কি আকারে বের হবে, সোডিয়াম আয়োডাইড। আর অক্সিজেনের সাথে এখানকার কোন অংশ যুক্ত হবে, অক্সিজেনের সাথে এখানকার CH3 অংশ যুক্ত হবে, ঠিক কি না? বেনজিন বলয়, এখানে অক্সিজেন আছে, সাথে CH3 হবে, যোগ উৎপন্ন করবে কি বলেন তো, সোডিয়াম আয়োডাইড। এই যে যোগ তৈরি হলেন নাম হচ্ছে মিথক্সিবেনজিন। এই দেখেন মিথ যোগ অক্সি কি হবে, মিথক্সি। এটুকুর নাম কি বলা হয়, বেনজিন। অথবা কি বলা হবে, অ্যানিসল। অথবা কি বলা যাবে, এটুকুর নাম মিথাইল, এটুকুর নাম ফিনাইল, এটুকুর নাম কি, ইথার। মিথাইল ফিনাইল ইথার, তারপর মিথক্সিবেনজিন, আরেকটার নাম হচ্ছে কি, অ্যানিসল। তিনটা নামই আমরা বলতে পারি একই যৌগকে। তাহলে আমরা খুব সহজেই দেখেন এখান থেকে আমরা কিন্তু ফেনল থেকে মানে অ্যানিসল বা মিথক্সিবেনজিন তৈরি করে ফেলছি। আর কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন দিয়ে আসুন। ফেনল থেকে পিকরিক অ্যাসিড, ফেনল থেকে হচ্ছে পিকরিক অ্যাসিড, পিকরিক অ্যাসিড। ফেনল থেকে আমরা পিকরিক অ্যাসিড কিভাবে তৈরি করব? স্বাভাবিকভাবে ফেনলের সাথে আমরা হচ্ছে ফেনলের সাথে কিছু একটা যুক্ত করব। হ্যাঁ, দেখেন ফেনল এর সংকেত তো লিখতেই হবে আপনাকে। ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করব, গাঢ়। নাইট্রোশন বলতে পারি, বাট আমরা শুধু নাইট্রিক অ্যাসিড দিলে হবে। তাহলে যদি আমি নাইট্রিক অ্যাসিড যোগ করি না ফেনলকে, নাইট্রিক অ্যাসিড গাঢ়। আর যদি এর সাথে সালফিউরিক অ্যাসিড দেয় তাতেও সমস্যা নাই। যদি H2SO4 দিয়ে সালফিউরিক অ্যাসিড গাঢ়, তাহলে এটা কিন্তু নাইট্রেশন বিক্রিয়া হয়ে গেল, তাই না? শুধু নাইট্রিক অ্যাসিড দিয়েও নাইট্রেশন বিক্রিয়া করা যায়। যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় তার ব্যাখ্যা কিন্তু আমরা বলেছি, মনে আছে না? নাইট্রোনিয়াম আয়নটা দ্রুত তৈরি করার জন্য বিক্রিয়াটা করা হয়ে থাকে। তো এখান থেকে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়।
এখন এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে বেনজিন বলয়, এখানে OH, এখানে NO2 হবে, এখানে আমি NO2 দিব, আমি এখানে NO2 দিব, তাহলে 2,4,6 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তাহলে 2,4,6 কি হবে, নাম কি হবে, 2,4,6 ট্রাই মানে কয়টা, 3টা, ট্রাইব্রোমোফেনল। তাহলে ট্রাইব্রোমোফেনল, সরি নাইট্রো হবে, আল্লাহ ট্রাইনাইট্রোফেনল, হ্যাঁ নাইট্রাস, ট্রাইনাইট্রো। তাহলে ট্রাইনাইট্রো হচ্ছে ফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি করছে। এটাকে আমরা বলি থাকি পিকরিক অ্যাসিড, বুঝেন নাই? বাণিজ্যিক নাম হচ্ছে কি বলা হবে, পিকরিক অ্যাসিড। তাহলে ফেনল থেকে আমরা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড উপস্থিত বিক্রিয়া করেছি, তথা নাইট্রোজেন বিক্রিয়া করেছি, আমার পিকরিক অ্যাসিড তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছেন, সমস্যা আছে কি? একদম সোজা বিক্রিয়া, কিন্তু এগুলো বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসবে এবং কাজে লাগবে। হয়তো পড়তেছেন না অনেকে, কিন্তু এগুলোই পড়া, এগুলোই আসবে পরীক্ষায়। আচ্ছা 3 নাম্বার হচ্ছে, দ্রুত একটু হাত ছাড়ান। আরে নাইট্রেশন করবেন, তাহলে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে না, 3 পাশে 3টা যুক্ত হবে, এই তো সোজা হিসাব, কঠিন তো কিছু নাই, সোজা সোজা জিনিস, তাই না? আচ্ছা এবার লাগেন ফেনল থেকে হচ্ছে বেনজিন। তাহলে এবার হচ্ছে ফেনল থেকে বেনজিন, এবং এই বিক্রিয়াটা খুবই কাজে লাগে। আর বেনজিনের মধ্যে গোলগুলো দিতে যেন ভুলে যায় না, নাহলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে, মহাবিপদ। তাড়াহুড়ো করতে গিয়ে গোল দিতে ভুল করবেন না বেনজিনের মধ্যে। আচ্ছা তারপরে হচ্ছে এবার ফেনল থেকে হচ্ছে বেনজিন, ফেনল হতে হচ্ছে বেনজিন তৈরি করব, ফেনল থেকে বেনজিন। ফেনল থেকে যখন বেনজিন বানাবেন তখন কি হবে, ফেনলের সংকেত তো মাশাআল্লাহ সবাই আমরা জানি। তাহলে এই যে ফেনল তৈরি হয়েছে, একে জিঙ্কের উপস্থিতিতে শুষ্ক পাতন করতে হবে, তাপ দিতে হবে, জিঙ্কের উপস্থিতিতে শুষ্ক পাতন, জিঙ্ক ডাস্ট মানে জিঙ্কের গুঁড়া, এই জিঙ্কের উপস্থিতিতে শুষ্ক পাতন করলে কি হবে জানেন, এই জিঙ্ক যায় এখানকার অক্সিজেনকে নেবে, আর অক্সিজেন যদি চলে যায় তাহলে বেনজিন বলার কোনো প্রতিস্থাপক থাকবে, আর হাইড্রোজেনটা ওখানে বন্ধ মেশিন নামে আসবে, মানে তৈরি হবে হচ্ছে বেনজিন। কারণ বেনজিনের তো প্রতিটা ভাজে একটা করে হাইড্রোজেন এমনি ছিল, বেনজিন হবে, যোগ হচ্ছে কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড। একদম সবচেয়ে সহজ বিক্রিয়া, বাট উদ্দীপকে এই বিক্রিয়াটা বেশি সময় ব্যবহার করতে দেখা গেছে। তাহলে ফেনলকে জিঙ্ক ডাস্টের উপস্থিতিতে, জিঙ্কের উপস্থিতিতে আমরা শুষ্ক পাতন করি, হ্যাঁ। তাহলে ফেনলকে জিঙ্ক ডাস্টের উপস্থিতিতে আমরা যদি শুষ্ক পাতন করি তাহলে কি তৈরি করবে, বেনজিন তৈরি করবে, বুঝেন নাই? তাহলে জিঙ্ক অক্সাইড আর কি তৈরি করবে, বেনজিন তৈরি করবে। আমরা এটাও পেয়ে গেলাম। এখন আসি 4 নাম্বার বিক্রিয়ার পরে, 4 নাম্বার আসেন। আচ্ছা বেনজিন থেকে হচ্ছে, সরি বেনজিন না, ফেনল থেকে লেখেন, ফেনল থেকে, আচ্ছা আচ্ছা ফেনল থেকে হচ্ছে স্যালডিহাইড, ফেনল থেকে স্যালডিহাইড। তাহলে ফেনল থেকে স্যালডিহাইডের বিক্রিয়া আমরা একবার করেছিলাম, মনে পড়ে? রাইমার টাইম্যান বিক্রিয়া বলছিলাম, কার্বিলামিন পরীক্ষা করলাম না, কার্বিলামিন পরীক্ষার পরে লিখছিলাম একই রকম বিক্রিয়া বলছিলাম। তো সেখানে কি করবেন, আগে ফেনল লিখছেন, ফেনলের সাথে কি কি ছিল মনে পড়ে? এখানে OH যোগ হচ্ছে CaCl3 ক্লোরোফর্ম না, যোগ KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল, টেম্পারেচার ছিল হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ফেনল ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন দিয়েছি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়েছে, তো তখন বিক্রিয়া করে তৈরি করেছে হচ্ছে এরকম বেনজিন বলে। এখানে হচ্ছে কি আছে, OH, এখানে CaO যোগ পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে H2O পানি, এবং এই যোগটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড, মনে আছে? স্যালিসালডিহাইড। এই বিক্রিয়া লিখছিলাম, এই বিক্রিয়াটার নাম কি বলছি আমরা, রাইমার টাইম্যান বিক্রিয়া, বুঝলেন না? রাইমার টাইম্যান বিক্রিয়া। তাহলে ফেনলের সাথে ক্লোরোফর্ম দিয়েছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি,
অবশ্যই এখান থেকে আমার যে যৌগটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে স্যালিসালডিহাইড। লেখা শেষ। আচ্ছা, এরপরের বিক্রিয়ায় আসেন। 5 নাম্বার লেখেন হচ্ছে ফেনল থেকে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড কেমন হবে? একদম সহজ বিক্রিয়া। এটা হচ্ছে ফেনল, এর সাথে আমি যোগ করব সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার এক অণু পানি বের হবে, এখান থেকে এইচ, এখান থেকে ওএইচ যাবে। দেখাছিলাম না এরকম? এই অংশটুকু যদি বের হয়ে যায় তাহলে এখানে কি তৈরি হবে? সোডিয়াম ফিনক্সাইড, তাই না? ওই যে প্রথম বিক্রিয়া লিখছিলাম, এখানে ও এন এ যোগ হচ্ছে H2O পানি হবে, সোডিয়াম ফিনক্সাইড। এখন এখানে যে শেষ তা কিন্তু নয়, এখানে কটা ধাপ হবে। এই যে সোডিয়াম ফিনক্সাইড যে লিখেছি, সোডিয়াম ফিনক্সাইড, এখানে ও এন এ, একে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মনে রাখেন, 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে সোডিয়াম ফিনক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করবে। এই যে এখানে যৌগ আছে, এখানে হচ্ছে কি হবে? OH, এখানে হবে COO, ঠিক আছে? COO, এর নাম সোডিয়াম স্যালিসাইলেট। নাম কি বলছি? সোডিয়াম স্যালিসাইলেট। আমি সাইডে লিখে দিচ্ছি, বায়ো প্রোডাক্ট দরকার নাই। এর নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, ঠিক আছে? এর নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এখন দেখেন, এখন এই সোডিয়াম স্যালিসাইলেট থেকে যে যৌগ তৈরি হয়েছে, OH COO, এই সোডিয়াম স্যালিসাইলেটকে লঘু অ্যাসিড যোগে আর্দ্র বিশ্লেষণ করবে, H+ H2O পানি। কারণ কি হবে? অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করে H+, যে কোনো অ্যাসিড হতে পারে। লঘু অ্যাসিড যোগে আর্দ্র বিশ্লেষণ করলে এই সোডিয়াম স্যালিসাইলেট থেকে তৈরি হবে হচ্ছে বেনজিন বলয়। এখানে OH আছে, আছে থাকবে, এখানে COOH হবে, ঠিক আছে? COOH যোগ তৈরি করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম একটা কিছু। এই যে তৈরি হলো, এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? OH COOH, নামটা কি বলছি আমরা? স্যালিসাইলিক অ্যাসিড। যদি এর সাথে হাইড্রোজেন দিয়ে এই পানি দিই, তাহলে উৎপন্ন করতেছে কি বলেন তো? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবে, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করছে। তো এটা হচ্ছে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। তুলে নেন, এই পরীক্ষাগুলো কাজে লাগে, পরীক্ষা কিন্তু আসে, ঠিক আছে? এই বিক্রিয়ার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। আমরা এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া বলবো? কোপ বিক্রিয়া। এই স্যালিসাইলিক অ্যাসিড বিক্রিয়া তৈরি হওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়া অ্যাসিড তৈরি করে, কোপ অ্যাসিড, মানে স্যালিসাইলিক অ্যাসিড। এই বিক্রিয়ার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। আর আগের বিক্রিয়ার নাম কি ছিল আমার? এই বিক্রিয়ার নাম কি? হ্যাঁ, রাইমার টাইম্যান বিক্রিয়া। আর এটার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। মনে থাকবে? এই বিক্রিয়াগুলো লাগে, পরীক্ষা আসে কোপ বিক্রিয়া লেখো, তখন আমরা এটা লিখবো। যা যা বলছি, যা যা দেখাইছি, এই বিক্রিয়াটাকে ভাষা আকারে লিখে তারপরে বিক্রিয়াটা দেখাবো। কোন একটা স্টুডেন্ট যদি বিক্রিয়াগুলো মাথায় রাখতে পারে, ভাষা তার মনের মধ্যে থেকে অটো বের হয়ে আসবে। কারণ এই ভাষা কি লিখবেন? যা যা দেখতে পাচ্ছেন তাই লিখবেন, কিন্তু যৌগের নামগুলো তো জানতে হবে। এর নাম সোডিয়াম ফিনক্সাইড, এর নাম সোডিয়াম স্যালিসাইলেট, এর নাম সোডিয়াম স্যালিসাইলিক অ্যাসিড, এর নাম স্যালিসাইলিক অ্যাসিড হবে। যদি না পারি তাহলে কিন্তু ভাষা লিখতে পারবো না। হ্যাঁ, তো যৌগের সংকেতগুলো যদি লিখতে পারি, বলতে পারি, তাহলে ভাষা লিখতে পারবো। আরেকটা আছে ফেনল থেকে অ্যাসপিরিন। ফেনল থেকে অ্যাসপিরিন আমরা একটা কাজ করব,
ফেনল থেকে অ্যাসপিরিন, অ্যাসপিরিন, এই অ্যাসপিরিন কিন্তু ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে হার্টের সমস্যা হইলে, বুক চিনচিন গ্রহণ করবে, হার্টের ব্যথার সময় এই ওষুধটা দেওয়া হয় এবং খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়া যেমন ইম্পর্টেন্ট, এই অ্যাসপিরিন ওষুধটাও ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এই যে এখানে লিখলাম ফেনল থেকে অ্যাসপিরিন, বুঝছেন? আমি সময় দিব লিখে তোলার সমস্যা নেই, খালি বোঝাতে দেন আমাকে। হ্যাঁ, এ পর্যন্ত লিখছি তো, যা আছে তাই লিখতে, পরে সময় দিব লিখে নেবেন, কোনো সমস্যা নাই। এখন লাস্ট ফিনিশিং যেটা হবে, এই যে স্যালিসাইলিক অ্যাসিড পর্যন্ত করতে হবে। তুমি অ্যাসপিরিন বানাও, সেক্ষেত্রে তোমাকে এই কটা বিক্রিয়া করতে হবে। COOH আছে, এর নাম স্যালিসাইলিক অ্যাসিড, এর সাথে এক্সট্রা করে শুধু হচ্ছে একটা যুক্ত করতে হবে বিক্রিয়া, এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইট বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। এর নাম ইথানোয়িক অ্যানহাইড্রাইট অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট গ্রুপের যৌগ আমরা শিখাইছি, ছিল না? CH3O, COO, তারপর CO, এরকম ছিল অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। আচ্ছা, তাহলে এইটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইট উৎপাদ কি হবে? স্যার উৎপাদ যেটা হবে সেটা হচ্ছে এরকম, বেনজিন বলয় ছিল যেটা, এখানে COOH ছিল, কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোথায় জানেন? এখানে অক্সিজেন আছে না, থাকবে। অক্সিজেনের সাথে কি ছিল? এই অক্সিজেনের সাথে কি ছিল? হাইড্রোজেন না? এই হাইড্রোজেনের সাথে ধরেন হচ্ছে অক্সিজেন আছে, থাকবে, এই অংশটুকু যুক্ত হবে, এই অংশটুকু যুক্ত হচ্ছে, বুঝছেন? এই অংশটুকু যুক্ত মানে কি? অক্সিজেন আছে, সাথে CO হবে, বন্ড CH3 হবে, সির সাথে অক্সিজেন দ্বিবন্ধন আকারে আছে, কিটোন দেখাতে পারি, এটা হবে। আর এখানে কি রয়ে গেল বলেন তো? যদি এই অংশটুকু যুক্ত হয় তাহলে থাকবে কি? দুটো তো আছে এখানে, CH3 CO মূল দুটো না, তাহলে একটা কি থাকবে? CH3 থাকবে, একটা CO থাকবে, এইটুকু। পাশে আর একটা কি আছে? অক্সিজেন। সে অক্সিজেনটা আমি এখানে দিলাম, আর এখান থেকে একটা কি আসছে? হাইড্রোজেন চলে গেছে না? হাইড্রোজেন চলে গিয়ে এই অংশটা যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এর নাম ইথানোয়িক অ্যাসিড, আর এর নাম হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন বাণিজ্যিক নাম, প্রচলিত নাম, ইউপ্যাক নাম কিন্তু আলাদা, অ্যাসপিরিন। ঠিক আছে? তো এই যে বিষয়টা একই জিনিস, খালি ইথানোয়িক মানে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে ইথানোয়িক অ্যানহাইড্রাইটের বিক্রিয়া করালে স্যার হচ্ছে অ্যাসপিরিন তৈরি হয়। আশা করি সমস্যা হওয়ার কথা না।